এশিয়া মহাদেশের মধ্যপ্রাচ্যে ভূমধ্যসাগর ও মৃত সাগরের মধ্যবর্তী জোজাইদান পর্বতের এক নিচু মালভূমিতে অবস্থিত ঐতিহাসিক ও ধর্মীয় নগরী হল জেরুজালেম। এই জেরুজালেম শহরটি বিশেষত সেমেটিক ধর্মের কারণেই বিশ্বে বিখ্যাত হয়ে রয়েছে। যেই শহরটিকে মূলত ইহুদি, খ্রিস্টান ও মুসলমানদের পবিত্র ভূমি হিসাবে দেখা হয়। এই নগরীর পবিত্রতা নিয়ে মতভেদ না থাকলেও নিয়ন্ত্রণের অধিকার নিয়ে আছে নানান রকম বিতর্ক। এছাড়াও দখল ও পূর্ণ দখল নিয়ে রয়েছে তো নানান সংঘাত। তো আজকে বলবো কেন এই জেরুজালেম এই তিন ধর্মের কাছে এত বিখ্যাত, আর কেনই বা এই জেরুজালেম নিয়ে আরব ও ইসরায়েলের মধ্যে বারবার সংঘাত হয়। দেখো, মুসলমানদের কাছে এই শহরটি আল কুদ নামে পরিচিত, যার অর্থ হলো পবিত্র শহর। খ্রিস্টানদের কাছে এই শহরটি জেরুজালেম এবং ইহুদিদের কাছে এই শহরটি ইরুজালাইম নামে পরিচিত। এই ইরুজালাইম কথার অর্থ হলো শান্তির শহর। অনেক ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিকদের মতে এই শহরে প্রথম বসবাস শুরু হয়েছিল 3500 খ্রিস্টপূর্বাব্দে। খ্রিস্টপূর্ব 1000 শতকে রাজা ডেভিড এই জেরুজালেমে বসবাসকারী জেবুসাইটদের কাছ থেকে এই শহর জয় করে নেয়। এরপরে তিনি এই শহরকে প্রথম ইহুদিদের রাজধানী ঘোষণা করে। এর ঠিক 40 বছর পরে রাজা ডেভিডের পুত্র সলোমন এই শহরটিতে প্রথম ইহুদি মন্দির নির্মাণ করেন এবং ইতিহাস বলে এটিই ছিল জেরুজালেমের প্রথম প্রার্থনালয়। 586 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনীয়রা এই জেরুজালেম আক্রমণ করেন এবং এই জেরুজালেম দখল করেন। দখল করার সাথে সাথেই তারা জেরুজালেমের সমস্ত মন্দিরগুলি ধ্বংস করে দেয় এবং ইহুদিদের বন্দী করে। এরপরে চলে ইহুদিদের ওপরে নির্বিচারে অত্যাচার। এর ঠিক 50 বছর পরে পার্সিয়ান রাজা সাইরাস দ্য গ্রেট এই ইহুদিদের ব্যাবিলনীয় বন্দিদশা থেকে মুক্তি দিয়ে ইহুদিদের আবার জেরুজালেমে ফেরত পাঠিয়ে দেয়। ইহুদিরা আবার জেরুজালেমে এসে মন্দির প্রতিষ্ঠা করে। এর ঠিক 200 বছর পরে মানে 332 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার দ্য গ্রেট এই জেরুজালেম দখল করেন। পরবর্তীতে রোমান, পার্সিয়ান, আরবস, তুর্কি, মামেলিকুস ও ইসলামের মতো অনেকেই এই জেরুজালেমে শাসন করে গেছেন। প্রথম বিশ্বযুদ্ধের পরে ব্রিটিশরা এই জেরুজালেমের ভূমিকে নিজেদের দখলে রেখেছিল যতদিন না পর্যন্ত ইসরায়েল স্বাধীন রাষ্ট্র হয়েছিল। এরপরে 1948 সালের 14ই মে ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ন ইসরায়েল রাষ্ট্রকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করেন। এর ঠিক পরের দিনই মানে 15ই মে মিশর, ট্রান্সজর্ডান, লেবানন ও সিরিয়ার মতো দেশ একত্রে ইসরায়েল আক্রমণ করে বসে এবং এটিই ছিল আরব ও ইসরায়েলের মধ্যে প্রথম যুদ্ধ। এই যুদ্ধে প্রায় 7 লাখ আরবই ইসরায়েলের এলাকা ছেড়ে বাইরে চলে আসে এবং তারা শরণার্থী হয়ে পড়ে। বেশ কিছু আরবই ইসরায়েলের মধ্যেই থেকে যায় এবং তারা ইসরায়েলের নাগরিকত্ব গ্রহণ করে এবং তাদের সংখ্যাটা নেহাতই কম ছিল না। তখনকার ইসরায়েলের জনসংখ্যার প্রায় 20% মানুষ ইসরায়েলে থেকে যায়। এছাড়াও বহু ইহুদি আরব রাষ্ট্র থেকে ইসরায়েলে চলে আসে। এই যুদ্ধে সবথেকে বেশি যেটি গুরুত্বপূর্ণ ছিল সেটি ছিল ইসরায়েলের ভূমি দখল। ইসরায়েল আত্মরক্ষার অজুহাত দেখিয়ে জাতিসংঘের বরাদ্দকৃত জমির 20% আরও বেশি গ্রহণ করে ফেলে। এর ফলে ট্রান্সজর্ডানের ভাগে পড়ে পশ্চিম তীর ও জেরুজালেমের পূর্ব দিক এবং মিশরের ভাগে এই গাজা ভূখণ্ডটি আসে। এরপর 1956 সালে আবার ওই আরব ও ইসরায়েলের মধ্যে দ্বিতীয় যুদ্ধটি বাধে। এই যুদ্ধটি সুয়েজ যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধ মূলত সুয়েজ খালকে নিয়েছিল, যেখানে মিশরের নেতা জামাল আবদেল নাসের ব্রিটিশ সেনাবাহিনীকে হটিয়ে খালটিকে জাতীয়করণ করলে আমেরিকা, ইসরায়েল, ফ্রান্স ও ব্রিটেন মিশরের ওপরে ক্ষুব্ধ হয়। কারণ আমরা সবাই জানি যে কতটা গুরুত্বপূর্ণ এই খাল ছিল ব্যবসা বাণিজ্যের জন্য। এরপরে ইসরায়েল, ব্রিটেন ও ফ্রান্স একত্রে মিশর আক্রমণ করে বসে, আর এই কারণেই প্রায় 1 বছর সুয়েজ খাল বন্ধ রাখতে হয়েছিল। এরপর জাতিসংঘ, সোভিয়েত ইউনিয়ন সহ বিশ্বের অনেক দেশের সমালোচনার কারণে ইসরায়েল ও তার মিত্র শক্তি পিছু হটতে বাধ্য হয় এবং সুয়েজ খাল মিশরের থেকে যায়। 10 বছরের ব্যবধানে ইসরায়েল ও আরবের মধ্যে তৃতীয় যুদ্ধটি হয় 1967 সালের 5ই জুন। এই 5ই জুন থেকে 10ই জুন পর্যন্ত আরব ও ইসরায়েলের মধ্যে মাত্র 6 দিনের যুদ্ধ হয়। এই 6 দিনের যুদ্ধ হয়েছিল বলেই ইতিহাসে এটি জুন যুদ্ধ বলে পরিচিত রয়েছে। এই যুদ্ধের কারণ ছিল সিনাই উপদ্বীপের সীমান্ত অংশে মিশরের সেনা সমাবেশের ঘটনায় ইসরায়েল
ক্ষুব্ধ হয় এবং তারা হঠাৎই মিশরের বিমান ক্ষেত্রে হামলা চালিয়ে দেয়। এই যুদ্ধে ইসরায়েল চূড়ান্ত জয়লাভ করে। তারা জর্ডানের কাছ থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে নেয়। তাছাড়াও মিশরের থেকে গাজা ভূখণ্ড ও সিনাই উপদ্বীপ এবং সিরিয়ার থেকে গোলান মালভূমি দখল করে বসে। এর 6 বছর পর মানে 1973 সালে মিশর ও সিরিয়া যৌথভাবে ইসরায়েলকে আক্রমণ করে, যা প্রথম দিকে মিশর ও সিরিয়ার সুবিধা করলেও শেষের দিকে ইসরায়েল এই আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয় এবং 1973 সালে 18 দিনে এই যুদ্ধ আরব ও ইসরায়েলের মধ্যে চতুর্থ যুদ্ধ হিসাবে ধরা হয়। তো এই তো গেল যুদ্ধের কথা। তো এবার আমরা দেখি যে এই জেরুজালেম কেন 3 ধর্মের কাছে গুরুত্বপূর্ণ। তো প্রথমেই আসি আমরা ইহুদিতে। এটি ইহুদি ধর্মের এক পবিত্রতম শহর, যেখানে ইহুদিরা বিশ্বাস করে যে এই স্থানে তাদের ঈশ্বর জন্মগ্রহণ করেছিল। তাছাড়াও হিব্রু বাইবেল অনুযায়ী প্রথম মন্দির হারাম আল শরীফ, যা বর্তমানে টেম্পল মাউন্ট নামে পরিচিত, যা রাজা সলোমন নির্মাণ করেছিলেন, এবং মরিয়া পর্বত, যেখানে আব্রাহাম তার পুত্রকে উৎসর্গ করেছিলেন ও ঈশ্বরের সঙ্গে তিনি কথাও বলেছিলেন। এই কারণে এটি ইহুদিদের কাছে একটি পবিত্রতম শহর। খ্রিস্ট ধর্মে এই শহরটি এতটাই গুরুত্বপূর্ণ যে এটি ওল্ড টেস্টামেন্টে জায়গা পেয়েছে। এই জেরুজালেম হলো এমন এক স্থান যেখানে যিশুকে শিশু অবস্থায় আনা হয়েছিল। এছাড়াও যিশুর শেষ ভোজ মানে ক্রুশে বিদ্ধ হওয়ার আগের দিন তিনি মাউন্ট সিয়ানি গ্রহণ করেছিলেন এবং এই জেরুজালেমেই যিশুকে গ্রেপ্তার করে সেখানেই বিচার করে ক্রুশবিদ্ধ করা হয়। তাই তোমরা বুঝতে পারছো যে কেন খ্রিস্টানদের কাছে এই শহরটি এত গুরুত্বপূর্ণ। ইসলামেও এই শহর খুব গুরুত্বপূর্ণ। মক্কা ও মদিনার পরে তৃতীয় সবচেয়ে পবিত্র স্থান হিসাবে ইসলামে এই শহরকে ধরা হয়। ইসলামের ঐতিহ্য অনুযায়ী পূর্বের নবীদের সাথে এই শহরের যোগসূত্র তো আছেই। তাছাড়াও ইসলামের নবী মুহাম্মদ কাবা শরীফ থেকে জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদে গমন করেছিলেন এবং সেখানে তিনি নবীদের জামায়াতে একটি ইমামতি করেন এবং এখানেই ইসলামের জন্য 5 বার নামাজের বিধান নির্দিষ্ট করা হয়। ঠিক এই কারণগুলিতেই এই 3টি ধর্মের কাছে এই শহরটি একটি পবিত্র শহর হিসাবে ধরা হয়। তো আজকের আলোচনা আমি জেরুজালেম নিয়ে করে ফেললাম যে কেন 3 ধর্মের কাছে এই শহরটি গুরুত্বপূর্ণ। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই প্লিজ চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে এবং তার সাথে সাথে চ্যানেলটিকে শেয়ারও করে দেবে। তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।